ইআরপির উপরে অনেক জায়গায় অনেক ট্রেনিং আছে, অনেক ফ্রি ট্রেনিং দেখতে পারেন অনলাইনে, ইউটিউব ভিডিও দেখতে পারেন। তারপর হলো অনেক রিপোর্ট থাকে ইআরপি কীভাবে কাজ করে তার উপরে, যারা প্র্যাকটিক্যালি নলেজ গ্যাদার করার সুযোগ পাচ্ছে না তাদের জন্য বলতেছে। ঠিক আছে, এইভাবে কাজ করবেন। ঠিক আছে, আর ইআরপিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রোডাক্টের ডিটেলসগুলো ইনপুট দেওয়া, বোম শিট থেকে ম্যাটেরিয়াল রিকভারিগুলো ইনপুট দেওয়া। এটা যদি প্রপারলি দেওয়া হয়, আপনার প্রতিটা ম্যাটেরিয়ালের বুকিং, মানে কোন কোয়ান্টিটি কতটুকু, মানে কোন ম্যাটেরিয়াল কতটুকু পরিমাণে লাগবে, সেখান থেকে অটোমেটিক বুকিং জেনারেট হয়। ঠিক আছে, ইআরপি যদি আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, ইটস এ ভেরি গ্রেট অপরচুনিটি নিজের লার্নিংয়ের জন্য এবং আপনার কাজকর্মকে সহজ করার জন্য। ঠিক আছে, যদি ইআরপির খরচ একটু বেশি, এই কারণে অনেক কোম্পানি এখনও ইআরপিতে আগাচ্ছে না। তবে লাস্ট একটা মানে অনেক কোম্পানি, মানে ফ্যাক্টরির মালিকদের মধ্যে ইন্টারনাল ডিসকাশন হয়েছে, আগামী 2 বছরের ভিতরে তারা অনেক অটোমেশন আনার চেষ্টা করতেছে। মানে অনেক রোবোটিক্স আসবে ফ্যাক্টরির লাইনে, অলরেডি অনেক জায়গাতে আসছে। অনেক যে ডেনিমগুলোতে অনেক জায়গাতে পকেট মেকিংটা অটো করে ফেলতেছে। ঠিক আছে, পকেট সিলিংগুলো অটো করে ফেলতেছে অলরেডি, অনেক মেশিন আমি দেখছি অলরেডি, অনেক ফ্যাক্টরি ভিজিটে। চিটাগাংটা দেখছি, মানে গাজীপুরটা দেখছি, তারপর হলো কুমিল্লা পেজের অনেক ফ্যাক্টরি দেখছি যেখানে পকেট মেকিং অনেক কিছু অটোমেটিক করা হয়ে যাচ্ছে। আরও অনেক অপারেশন, সুইম শর্টসের ওয়েস্ট ব্যান্ডের কানসাই দিয়ে অটোমেটিক কীভাবে করা যেতেছে। অনেক একটা মেশিন দেখছি টি শার্টের হেমটা মানে খুব দ্রুত অটোমেটিক হয়ে যায়। অনেকে প্যাকিংয়ে অটোমেশন আনার চেষ্টা করতেছে। ঠিক আছে, সো ফ্যাক্টরিগুলো এখন উঠে পড়ে লাগছে আগামী 2 বছরের ভিতরে কীভাবে যত বেশি রোবোটিক্স বা অটোমেশনে আসা যায়, তাতে কী হবে, ওয়ার্কার কম লাগবে। কারণ ওয়ার্কার স্যালারিতে খালি বাড়তেই আছে। সো এখন উপায় হলো একটাই, ওয়ার্কার যত কম ব্যবহার করা যায় তত কস্ট কি আমরা কম রাখতে পারবো। ঠিক আছে, এই কারণে মার্চেন্টিং পার্টও আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যারা সামনে ইআরপি ব্যবহার করতে পারবে না তাদের চাকরির সম্ভাবনা কম থাকবে। কারণ হলো এখন অনেক ফ্যাক্টরি, অনেক বাইং হাউস ইআরপিকে ইমপ্লিমেন্ট করার জন্য উঠে পড়ে লাগছে। কারণ হলো অটোমেশনে যাওয়ার জন্য, রোবোটিক্স বা ইসে যাওয়ার জন্য প্রথম কাজ হলো আপনি ইনফরমেশন ফ্লোকে অটো করা। কীরকম, আপনার যদি কোম্পানিতে ইআরপি থাকে, একটা মার্চেন্ট যখন ইআরপিতে ইনপুট দিচ্ছে যে আমার এই স্টাইলের, এই কালারের, এই সাইজে এত পিস অর্ডার কোয়ান্টিটি ঢুকলো, এই ইনফরমেশন সঙ্গে সঙ্গে সকল ডিপার্টমেন্টের লোক পেয়ে গেল না? প্ল্যানিং লোক পেয়ে গেল, কাটিংয়ের লোক পেয়ে গেল, স্টোর লোক পেয়ে গেল, কমার্শিয়াল লোক পেয়ে গেল, ফিনান্সের লোক, অ্যাকাউন্টসের লোক, এইচআরের লোক, সবাই অটোমেটিক পেয়ে গেল না? অন্য সময় কী করা লাগতো, একটা অর্ডারের ফাইল ক্রিয়েট করো, সেখানে পিওশিট প্রিন্ট দাও, কাটিং 1 কপি, প্রোডাকশন 1 কপি, প্ল্যানিং 1 কপি, ফিনিশিং 1 কপি, মানে এইভাবে করে সবাই দেয়। ঠিক না? আর আমি এখন ইনপুট দিলাম, 4 মাস পরে ডেলিভারি, আজকেই সব ইনফরমেশন পেয়ে গেল। সবার কি যার যার তরফ থেকে তার প্ল্যানিং করে কাজ করতে সুবিধা হয়। আবার কোনো একটা ফেব্রিক ইনহাউস হলো, স্টোর থেকে ইনপুট দিল, মার্চেন্ট অটোমেটিক ইনফরমেশন পেয়ে গেল, প্ল্যানিং টিমও জানতে পারলো ফেব্রিক ঢুকছে। ঠিক আছে না? এবার হয় কি, এই ইনফরমেশন ফ্লোকে প্রথমে অটোমেশন করার জন্য সবাই উঠে পড়ে লাগছে। কারণ হলো যে কোনো ফ্যাক্টরিতে অটোমেশন পার্টে আগানোর জন্য প্রথম ইম্পর্ট্যান্ট হলো এই ইনফরমেশন ফ্লোকে অটো করা, যাতে যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে যে কোনো ইনফরমেশন সহজেই পেয়ে যায়, ম্যাটার অফ ক্লিকস। আর ম্যানেজমেন্টের তরফ থেকে ম্যাটার অফ ক্লিক্সের রিপোর্ট পেয়ে গেল, যেমন গত 6 মাসের মধ্যে কী ডেলিভারি একটু দেখি তো। ঠিক আছে, কোন কোন ডেলিভারি অন টাইম ছিল, কোন কোন ডেলিভারি অন টাইম ছিল না, যেগুলো অন টাইম হয়েছে মার্চেন্টকে প্রমোশন দিয়ে দাও, যেগুলো অন টাইম হয় না এগুলোকে টাইট দাও। কোন কোন বায়ারে আমার অর্ডার বেশি পাইছি সেগুলোকে বায়ারের সাথে কমিশন বাড়াও। যেই সব বায়ারের অর্ডার আমরা পাইলাম না, কেন পাইলাম না, সেই হোয়াই নিয়ে অ্যানালাইসিস করো।